আমার বাপে তো কোনো অন্ধপোলা দুনিয়াতে রেখে যায় না। আপনি দুই চোখে দেখতেছেন না যে আমি বাসায় ঢুকতেছি, আপনার গাড়ি ব্যাকেলন। বাড়িটা কি তোর একা? বাড়ি আমারও, এই বাড়ি কারো একলাম না। আপনার গাড়ি ব্যাকেলন। দেখ, সকালবেলা আমি তোর সাথে কোনো ঝামেলা করতেছি না, গাড়ি পিছনে রে। আপনি তো একটা বেখাচ্চত লোক, আপনার লগে ঝামেলা করার ইচ্ছা আমার নাই। আপনার গাড়ি পিছান। দেখ, বড় ভাইয়ের লগে তুই তো এইভাবে কথা কই, কেউ বড় ভাইয়ের লগে বিয়া দাও। আসসালামু আলাইকুম। আপনি পিছালন। স্যার আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমারে সালাম দিছে, আপনি সালাম লইতেছেন কে? স্যার আমি দুইজনকেই সালাম দিছি স্যার। লন, তাইলে লন, সালাম লন। আমি তো সালাম লইছি, তুই ল। ওয়ালাইকুম সালাম। গাড়ি ব্যাকেলন। গাড়ি তুই ব্যাকেল। আপনারা মাথা গরম করেন না স্যার, আপনারা দুইজন একটু গাড়ির মধ্যে বসেন, আমি ব্যবস্থা করতেছি। এই বাড়ির বাইরেই যাবো না, ওই গাড়ি ব্যাকেল, বাড়িতেই থাকুন। ঠিকই আছে, আপনার বাইরে যাওয়া উচিত না। আপনার যে চাষার মতো ব্যবহার, বাইরে হয়ে গেলে কার লগে কখন লাগে যায় ঠিক নাই। তোর যে ব্যবহার এটা এলাকার সব লোক জানে, আর তোরে দেখছি না এখন বাইরে গেলে আমার বিপদ হইব, এই জন্য যাবো না বাইরে। আমার ব্যবহার এলাকায় সবাই জানে, এলাকার মানুষ আমারে উঠতে বইতে সালাম দেয়, আপনারা দেয় না। এই চলো। শোন, সবসময় মাথায় রাখবি যে আমার গাড়ি আগে ঢুকবো। আচ্ছা স্যার। কথায় কথায় তুই বাঁশি মারো। জীবনে সৎ ভাইকে মধ্যে আমি এরম হিংসা দেখিনি, যে এরম হিংসা দেখতেছি আপন দুই ভাইয়ের মধ্যে। বুঝলে তানিয়া? তাহার অহংকার আর হিংসা আসলে মানুষটা মানুষের কাছে শত্রুতা করে। কার কথা আর কব? আমাকে তুই সাত রহিম পাটোয়ারি আর করিম পাটোয়ারির কথা। আচ্ছা তুমি কও, ইনাকে কেউ দেখলে কেউ কবে যে আপন দুই ভাই? ভাই ভাইয়ের মধ্যে এরকম শত্রুতা কি করে হয়, এটা আমার মাথায় কাজ করে না। আবার আবার হেরা কি করছে? আরে আবার কি, এটা তো নিত্য নৈমিত্তিক ঘটনা। তাকে তো সামনাসামনি দেখা হলেই ঝগড়াঝাটি শুরু করে দেয়। শুধু কি তুমি হ্যাগো কথা কইতেছো? হ্যাঁ, যে দুই বউ, এই দুই বউ মানে যায় যায় দা কুড়াল সম্পর্ক। একজনের নাম শুনলে মনে হয় কি তেলে বেগুনে জ্বলে উঠতেছে। আচ্ছা, ভাইয়ের সাথে ভাই এরকম শত্রুতা করে কি করে? হ্যাঁ, আরে বাবা আমাকেও তো ভাই আছে। আহারে, কতদিন গ্রামে যাই না, ভাইটার মুখটাও দেখি না। ওরে ভাই, ভাই রে, কতদিন দেখি না তোরে ভাই। আফসোস করে আর কি করবা, কাছাকাছি থাকলে মনে হয় মানুষের সম্পর্কগুলোর দাম দেয় না, বুঝছো? শোনো, তোমার এই কথাটাই মানতে পারলাম না। যারা সম্পর্কের দাম দেয় তারা কাছে থাকলেও সম্পর্কের দাম দেয়, দূরে গেলেও সম্পর্কের দাম দেয়। আর ভাই বলে কথা, সে তো কাছে থাকলেও ভাই, দূরে থাকলেও ভাই নাকি? হয়েছে, মেলা কথা কইছো, আর কথা কোন লাগবে না, বুঝছো? হ্যাঁ, কথা কইয়া আমগো কি লাভ বলো তো? হ্যাঁ, তুমি যাও, ওখানে কাপড় রাখা আছে, গোসলে যাও, আমি বড় বড় কাপড়গুলো দিয়ে আসি, যাও। আচ্ছা ঠিক আছে। একটা খুন যদি আল্লাহ মাফ করতো তাহলে আমি আমার আপন ভাইরে খুন করতাম। ও তো আপনার ভাই না, ওই হইছে আপনার ভাই নামের কলঙ্ক। প্রত্যেকদিন সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে ওই শয়তান আর ওই শয়তানের বউ পেত্নির মুখটা দেখতে হয়। একজন তো জমিদার, আর একজন হচ্ছে লাট সাহেবের বেটি। সকালবেলা একদিন ঘুম থেকে ওঠা আমি যদি শুনতাম যে ওর গোডাউনে আগুন লাগছে, আল্লাহ কি যে শান্তি পাইতাম আমি তোমারে বইলা বুঝাইতে পারব না। ওরে আমার বুইরা জামাই রে, তাহলে তো আমিও খুব খুশি হইতাম। তাহলে তো একদম পথে বয়ে যেত, আর সাথে সাথে এই বাড়ির অংশ বিক্রি করে দিত। আমি ব্যাংকে টাকা জমাইতেছি, যেই দিন ও কইবো যে এই বাড়ি বিক্রি করব, থাপা দিয়ে আমি বাড়িটা কিনা হলাম। শুনুন, আপনার একটা কথা কই, আপনি গুলো আবার ছাড় দিয়ে কথা কইেন না। ভাই হয়েছে তো কি হয়েছে, আমরা কি ভাইসে আইছি নাকি? ও যদি আমার সাথে ঝামেলা করে আমি ভুল্লা যাবো যে আমার আপন ভাই, প্রয়োজন ওর আমি জেলের ভাত খাওয়াবো। আচ্ছা হয়েছে, যখন হইব তখন দিয়ে যাবো। আপনি বসে একটু রেস্ট নেন তো, বসে বসে। চাটা দেখছো দাও।
জেল তোর জন্য কম হয়ে যায়। আমার কাছে পাওয়ার থাকলে ওরা আমি 5 বার যাবজ্জীবন দিতাম, 2 বার ফাঁসি দিতাম। কি কইতেছো এসব? 5 বার হচ্ছে যাবজ্জীবন আর 2 বার ফাঁসি। ওই কইছি রাগের মধ্যে একটা কিছু কইলে ওটা বুঝে নিতে হয়। আর কারে সব কইতেছো? কারে কমু? আমার তো এই দুনিয়াতে আমার বাপে একটা জিনিসই রেখে গেছে কোয়ার মতো। আচ্ছা এটা সত্যি কথা বলতো, ও কি তোমার আপন বড় ভাই? ভাই তো আপনি, কিন্তু ওর ব্যবহার তো হইছে অমানুষের মতো। হালাই তো একটা জল্লাদ। শুধু কি তোমার ভাই জল্লা? তোমার ভাই বউটা আছে না, ও তো আস্ত একটা দরজাল, আস্ত একটা বদমাশ মুরগি। এটা তো সহজ হিসাব। স্বামীর সংসারে এসে স্বামীর কাছ থেকে কিছু শিখবো সেই সুযোগ তো নাই, কারণ ওর জামাই একটা বিয়াদব আর ওই হয়েছে ডাবল বিয়াদব। ঠিকই কইছো। আচ্ছা শোনো না, কুরবানির কি ব্যবস্থা করলা? যাব এই ধরো কালকে যাব আর কি। শোনো, এবার কিন্তু গতবারের মতো এরকম করবা না। তোমার বড় ভাই যা কুরবানি দেয় তার চেয়ে 50,000 টাকা বেশি দিয়া তুমি কুরবানি দেবে, কারণ আমরাই তাদের আগে থাকতে চাই। হ্যাঁ, আমি তো এই জন্যই বাজারে একটু দেরিতে যাইতেছি। আগে দেখতেছি যে বড় ভাই কি গরু কিনে নিয়ে আসে। সে যত টাকা দিয়ে গরু কিনে নিয়ে আসবে তার সাথে বেশি টাকা দিয়ে আমি গরু কিনে নিয়ে আসবো। মাঝে মাঝে তোমার বুদ্ধি দেখলে মনে হয় তুমিই বড় ভাই, আর তোমার ভাই তো একটা আস্ত বলো। বলদ ভাইটারে নিয়ে এমন বিপদে আছি। আমার কি ইচ্ছা হয় জানো? আমার ইচ্ছা হয় ওইটা ঋতু বানিয়ে দিই। ওয়ালাইকুম আসসালাম। কিরে কিছু কবি? হয় স্যার। ক। করছিলাম কি স্যার, মানে মেলা দিন তো ভাই আর মার সাথে দেখা হয় না। এবার ঈদটা একটু ভাই আর মার সাথে খুব করার ইচ্ছা ছিল, যদি একটু ছুটি দিতেন স্যার। বস কি তোর কি মাথা খারাপ হয়েছে? তুই বাড়িতে গেলে গেট পাহারা দিব কে? স্যার মাত্র তো 2টা দিন স্যার, একটু কষ্টে মষ্টে চালাই নিতে পারবেন না? আমি এগুলো জানি না। তুই পরিবারের কাছে যা, দেখ ভাই আগে কি কয়, তারপরে আমি দেখতেছি। স্যার আপনাকে 2 ভাইয়ের মধ্যে তো কোনো মিলই নেই স্যার। আপনি যদি ছুটি দেন তাহলে ছোট স্যার ক্যান্সেল করে দেয়, আর ছোট স্যার যদি ছুটি দেয় তাহলে আপনি ক্যান্সেল করে দেন। তাহলে আমি যাবো কার কাছে? কল দি স্যার একটু। তোর গ্রামে যাওয়ার দরকার কি? 2 দিন পরে ঈদ, গরু কিনুম, গরু কাটবি, এখানে তোর গরু নিয়ে গরু খাবি, তোর বাড়িতে যাওয়ার দরকারটা কি? স্যার মেলা দিন তো ভাই আর মার সাথে দেখা করতে পারি না স্যার। গত বছরও তো ঈদ করলাম এই জায়গা, তাকে সাথে দেখা করতে পারলাম না। একটু ছুটি দেন না স্যার একটু। আচ্ছা তুই বাড়িতে যাবি ভালো কথা, যাইস, কিন্তু কোরবানি ঈদের পরে, কোরবানি ঈদের পরে যাইস, যে কদিন মন চায় থাকিস, কিন্তু ঈদের আগে যাইতে পারবি না। যেই পরিমাণ চোর বাটপার বাইরে গেছে, কোন সময় বাড়ি ঘরের জিনিসপত্র নিয়ে হাওয়া হয়ে যাবো। ঈদের পরে যাইস, যা। এখন জ্ঞান জ্ঞান করিস না, টিভি দেখতেছি, ডিস্টার্ব করিস না, যা। ওয়ালাইকুম আসসালাম। কি রে তানিয়া, আজকাল তো দেখি তুই খুব ব্যস্ত হয়ে গেলি, ডাকলেও তোর সময় মতো পাওয়াই যায় না। বুবু ওই বড় বড় বাসাতে গেছিলাম। না করে আমি কি করতাম? হ্যাঁ এসব আমি সবই বুঝি, বুঝছিস? তুই আমার কাছে আসলে তো আমার অনেক উপকার হয়ে যাবে, এই জন্য তোকে আসতে দেয় না। এটা তো আপনাকে 2 জায়ের ব্যাপার। আমি তো সাধারণ দারোয়ানের বউ, আমি কি তা কইতাম কোন? তানিয়া তুই এটা কি কইলি? তুই দারোয়ানের বউ, এই চোখে কি আমি তোকে কখনো দেখি? তোরে তো সবসময় আমি আমার আপন ছোট বোনের মতো দেখি। আচ্ছা তুই বলতো, তোরে দিয়ে কি আমি কখনো কোনো ভারী কাজ করাইছি? না মানে হয়েছে, আর মানে মানে করতে হবে না। তুই কাপড়গুলো ওয়ার্ডরোবে রাখবি, আর ফ্লোরটা খুব ময়লা হয়ে গেছে, তুই একটু মুছে দিস। ও ময়লা হয়ে গেছে না? ও তাই তো। হ্যাঁ ঠিক আছে বুবু, আমি দিতেছি। কি রে, তুই আবার কই যাস? এই যে বড় বাবুর একখান কামিজ আয়া পড়ছে আমগো কাপড়ের লগে, এলাকে দিতে যাইতাছি। কই দেখি তো। আরে দে না। আরে কি করতেছেন?
যেটা ঠিক এটাই করতেছি। যা এখন দিয়ে আস। এটা কি করলেন? অন আমি বড় পরে কি কইরাম? তোর কিছু করা লাগবে না, তুই বলবি বাতাসে কাপড়টা পড়ে গেছে আর ধুলা পড়ছে। আমি মিথ্যা কথা কইরাম? তুই মিথ্যা কই বললি? আমি তোরে যেটা শিখাই দিছি তুই সেটা বলবি, এখানে মিথ্যা আসলো কই? কামটা কিন্তু আপনি ঠিক করলেন না। ও তানিয়া, এখন ন্যায় অন্যায় ভালো মন্দ তোর কাছ থেকে আমার শিখতে হবে। ঢং না করে এগুলো দিয়ে আয়। বাসায় অনেক কাজ আছে তানিয়া, যা তো একটু হাতটা চালু কর। তোরা যদি সবাই এরকম করিস তাহলে কেমনে কি হবে বলতো? তাড়াতাড়ি দিয়ে আসবি। বেলাল, এই বেলাল, বেলাল, এই বেটা মরছুস নাকি? স্যার একটু ভাত খাইতে গেছিলাম স্যার। আচ্ছা শোন, ওই গ্যারেজের পিছনে যে জায়গাটা আছে না, ওই জায়গাটা ঝাড়ু টাড়ু দিয়া পরিষ্কার করে রাখবি। কোরবানির গরু কিনছি, আমি একটু আগে আইছি আর লোকজন ওরা গরু নিয়ে আইতেছে, তো গরুর ওই জায়গায় রাখবি। গরু তুই একটু যত্ন করবি, খেয়াল টেয়াল করবি, ঠিক আছে? আর গেট খোলা রাখা আবার খাইতে যাইস না। খায়া খায়া শরীরটা তো হাতির বাচ্চার মতো বানাইছস। একটু শরীরটার নাড়াচাড়া দিয়ে একটু কাম কাজ কর, আর গেট খোলা রাখা কোথাও যাইস না, ঠিক আছে? তাহলে আমি উপরে গেলাম, গেট খোলা রাখা আবার কোথাও যাইস না, ঠিক আছে? একটু কাম টাম কর। আর গরুটা আইলে ঠিক মতো রাখিস, যত্ন টত্ন নিস, ওকে? শালার কি খাস্টার খাস্টা, মনটা যা চায় না তা তো আর করতে পারি নে শালা। এই শুনছো, কি হয়েছে? তোমার ভাই তো গরু কিনছে, নিচে গ্যারেজে বাঁধা। এটা এমনি কইতে হয়, এটা আমিও দেখছি। 1.5 লাখ টাকা দিয়ে নাকি কিনছি। তোমার কি টাকা পয়সা কম আছে? তুমি 2 লাখ টাকা দিয়ে কিনবে। আরে কিসের 2 লাখ টাকা? প্রয়োজনে 5 লাখ টাকা দিয়ে কিনবো। আর ওর এই গরু যে 1.5 লাখ টাকা, আমার কেন জানি মনে হয় ঠকছে। তাহলে তো আমাদের জন্য ভালোই হয়েছে, তারা যত ঠকবো ততই তো আমাদের জন্য খুশির সংবাদ। হ্যাঁ, আমি কি চাই জানো? আমি চাই ঈদের আগের দিন সরকার ঘোষণাতে বন্ধ করে দেখ যে গরু ছাগল এগুলো বিক্রি বন্ধ। আর এই ঘোষণাটা দেওয়ার পরে ওর গরুটা মরে যাক, ছাগলও পাইবো না একটা। শোনো, কালকে তুমি গরুর হাটে যেয়ে একটা গরু কিনে নিয়ে আসবা। কালকে আনতেই বুকেন? হ্যাঁ, তোমার ভাই ভাবি যেভাবে মার্কেটিং করা শুরু করছে, নয়তো তো হচ্ছে ওদের যন্ত্রণায় বিল্ডিংয়েই থাকা যাবে না। আর শোনো, ওদের কাছে আমি ছোট হতে পারবো না, ওদের গরু থাকবে আমাদের থাকবে না। ওরে আমার সোনা পাখি রে, তোমাকে একটু ছোট হইতে দিব না। কালকেই দেখবো আমি একটা গরু এনে গ্যারেজের মধ্যে বাইন্ধা থাকছি, বড় হাতির মতো একটা গরু কিনবো। আচ্ছা ঠিক আছে। আমার যদি সুন্দর লাগছে। এর প্রতিশোধ আমি নেবই, অবশ্যই নেব। কি হইছে? কি আর হবে, ওই যে ডাইনি আপনার ভাইয়ের বউ আমার জামাটাকে নিচে ফেলে দিয়েছে। শুধু তাই না, আমার মনে হয় এটা ফালাইয়া এমনি এমনি মেঝেতে ঘষছে। নলে কি এই নতুন জামার এই অবস্থা হয় আপনি কন? আচ্ছা বাদ দাও, আমি তোমারে এর চাইতে দামি একটা জামা কিনে দেবো, কিন্তু তুমি একটা কাজ করো। ওই যে বেলাল আছে না, বেলালের বউ তানিয়া, ওরে তুমি জামাটা দিয়ে দাও। ও যখন এটা পরে যাইবো আর ওই ডাইনিটা যখন দেখবো, তখন ওর পেঁচার মতো মুখ পুরো ফ্যাকাইসে হয়ে যাবে। ও, বুদ্ধিটা কিন্তু ভালোই দিছে। আমি তো একটা চালাকি করছি। কি চালাকি? গরু কিনছে 1,30,000 দিয়া, কিন্তু করিম জানে 1.5 লাখ টাকা। 1,30,000 দিয়ে করো কিনছে, আপনার ভাইজানের 1.5 লাখ টাকা। এতে চালাকের কি হইলো? আরে তুমি বুঝলা না, ওই গাধায় তো আমার লগে কম্পিটিশন করতে যায় বেশি দামে গরু কিনা নিজেই বলদ হয়ে আসবো। হ, আমরাও তো এটাই চাই, যেন প্রত্যেকটা কাজের মধ্যে প্রতি পদে পদে ঠকে। আচ্ছা শুনো, মাংস মানুষকে দেওয়ার পরে, বিলায় দেওয়ার পরে যা থাকবো সব ফ্রিজের মধ্যে ঢুকায় রাখবো। কিন্তু এত গোস্ত তো আমার ফ্রিজে লইব না।
কি কও আগামী কাইলে একটা ডিপ ফ্রিজ কিনা ভালো। খুবই ভালো হয়। যদি দেখে আমরা নতুন ফ্রিজ কিনতেছি তাহলে তো আপনার ভাই আর ভাইয়ের বউর পায়ের তলে আগুন জ্বলে উঠবো। আরে আমি তো এইটাই চাই। ঠিক কইছেন। আচ্ছা এখন এগুলো বাদ দাও, আবো আমরা একটু রোমান্স করি। বুঝছো বউ, আমার মনে এই দিয়ে আর বাড়ি যাওয়া হলো না। স্যাররা ছুটি দিতে চাচ্ছে না। তাইলে কি করবা? তাইলে আর কি, এখানেই ঢাকা ঈদ করতে হবে, এগের সাথে ঈদ করতে হবে, আর তো কোনো উপায় নেই। চিন্তা করতেছি এবার আমরা কুরবানি দেবো ঢাকায় বসেই। কি তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে গা? তুমি দিবা কুরবানি? তুমি টাকা পাবা কই? আমি কিন্তু কুরবানির জন্য ঠিকই টাকা জমাইছি। হ্যাঁ, আর তাছাড়া আমাকে তো ধার দিনা কিছু নেই, আমাকে মনে হয় কুরবানি দেওয়া উচিত। কও বুঝছি, তুমি এখানে আসো। আসো। সত্যি কুরবানি দিবা? আমার না কথাটা শুই না খুব আনন্দ লাগতেছে। হাটে যাবা কবে? চিন্তা করতেছি কালকে হাটে যাবো। হাটে যাই সুন্দর দেখে একটা ছাগল কিনে নিয়ে আসবো। ঠিক আছে। আচ্ছা, তোমারে তো ঈদে কিছু দিতে পারবানি কিনা চিন্তা করতেছি। তোমার কি লাগবে? তোমার লাগবে কিছু? না না, আমার কিছু লাগবে না। তুমি বুঝো না, তুমি কুরবানি দিতে চাইছো, আমার টাকার খুব প্রয়োজন আছে। তুমি কুরবানি দাও। আমার তো ওই যে যে কাপড় চোপড় কিনে দিছিলা, এইগুলান পইরা আছে, এগুলান পরবো। এই জন্য তো তোমার এবার এত ভালো লাগে। তুমি সব সময় আমার বিষয়টা কত বড় করে দেখো, আমার বিষয়টা কত সুন্দর করে ভাবো। ঠিক আছে, শোনো, আমি যদি ছাগল কেনার পরে ওটা টাকা বাঁচাতে পারি, তোমার একটা জামা কিনে দিবা। তুমি এত চিন্তা করো না, আমার জামা লাগবে না। আমার নতুন কাপড় চোপড়ের কোনো সম্পত্তি নেই। তুমি আর আমি দুজনে ভালো থাকি। আচ্ছা, আমার কি 4-5টা বউ নাকি? আমার একটা মাত্র সুন্দর বউ। হ্যাঁ হয়েছে, তোমার অনেক ঢং হয়েছে। অঙ্গমায় পড়, মেলা রাত হয়েছে। আমার একটা মাত্র বউয়ের সকাল্লাদ আমার পূরণ করতে হবে না? হ্যাঁ, আমি ঠিকই সকাল্লাদ পূরণ করব। টাকা বাঁচলি জামা কিনে নিয়ে বাড়ি আসবো। হ্যাঁ, আর বক বক করো না, ঘুমাও। হ্যাঁ ভাইয়া, আমি বাসায় পৌঁছেছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কই গো বউ, কই গেলা? কি হয়েছে? এত ডাকাডাকি করতেছ কেন? দেখো তো শাড়িটা আমাকে কেমন লাগতেছে। শাড়ি কম সুন্দর, তুমি বেশি সুন্দর। কি যে বলো না। এই শুনো, নিচে গ্যারেজে গিয়ে দেখো কত বড় একটা গরু কিনে নিয়ে আসছি। কত দিয়ে আনছো? অবশ্যই ওদের চেয়ে বেশি টাকা দিয়ে আনছি, 2.5 লাখ টাকা। ভালো করছো। তুমি যদি তোমার বড় ভাইয়ের চেয়ে কম দামে গরু কিনতা তাহলে তো আমি সেই গরু দেখতেই যাইতাম না। আহা, তুমি কি পাগল? মানে আমি ওদের চেয়ে কম দামে গরু কিনলে আমার মান সম্মান থাকবে? শোনো না, তোমার বড় ভাই তো একটা ফ্রিজ কিনছে, সকালবেলা আমাকে দেখায় দেখায় তাদের বিল্ডিং এ তুলছে। তাই নাকি? হ্যাঁ, আমারে দেখায় দেখায় তাদের বিল্ডিং এ তুলছে। শোনো, যদি আমরা ফ্রিজ না কিনি, এত টাকা দিয়ে যে কুরবানিটা আমরা দিচ্ছি, এত মাংস কই রাখবো? আর আমাদের আগের ফ্রিজটা তো ছোট, এটাতে তো জায়গাও কম। না তুমি তো ঠিক কথা বলছো। তাহলে কালকের মধ্যে তোমার আমি একটা ফ্রিজ কিনে দিব। তাহলে তো ভালোই হয়। আচ্ছা আচ্ছা। এখন দেখো, তুলেন না বুঝেন। তানিয়া, শিবু, শোন, এই জামাটা কিনি, এটা ধুইয়া গায়ে পরিস।
জামাটা না কিছুদিন আগে বানাইছেন আপনি? হ, কদিন আগে বানাইছি নতুন জামা। ওই যে ডাইনি আমার জামাটারে ঘরের ভিতরে ফালাইয়া ময়লা করছি। এই জামা আমি মরে গেলেও পরুম না, তুই নিয়া ঈদে গায়ে দিস নে। ঠিক আছে দিছি। আচ্ছা, তুই কি অগো গরু দেখছস? গরু দেখছি তো। এবার কত গরু কি ওদেরটা বড় না আমাদেরটা বড়? মানে বুবু ওই এত মানে করছিস কেন? বললি তো হয় আমাদেরটা বড় না ওদেরটা বড়, বল। না মানে কইতাছিলাম যে হ্যাগোটা তো সাইজে অনেক বড়, মানে কইতাছিলাম হ্যাগোটা তো দামে বেশি, এই জন্য সাইজে অনেক বড়, মেলা বড় হয়েছে। 1.5 লাখ টাকার গরু শুধুমাত্র আমাদের সাথে পাল্লা দেওয়ার জন্য 2.25 লাখ টাকা দিয়ে কিনছি। একেবারে জাত ঠকা ঠকছি। তুই কি বলিস? মানে কইতাছিলাম যে কুরবানি গরু এর আবার লাভ ঠকার কি আছে? আমিও তো সেটাই বলি, এখানে লাভ ঠকার তো কোনো কিছু নাই। তবে তোর ভাই কিন্তু 1,30,000 টাকা দিয়ে গরু কিনা লাভই করছে। কিন্তু ভাইজান তো কইলো গরুর দাম নাকি 1.5 লাখ টাকা। ওইটা তো অবসরানোর জন্য বলা হয়েছে, আসল দাম হয়েছে 1,30,000 টাকা। কি মঙ্গল লাভ হয়েছিল? লাভ হয়েছে। আচ্ছা, তুই যে রান্না করে বাসন দিয়েছে ওটি পরিষ্কার কর যা। বিল্লাল, ওয়ালাইকুম আসসালাম। কিরে তুই নাকি কুরবানি দেওয়ার লেগে ছাগল কিনছস? ওই স্যার ওই ছোট্ট একটা ছাগল কিনেছি কুরবানি দেওয়ার জন্য স্যার। তুই বড় গরিব মানুষের আবার কিসের কুরবানি? আর তাছাড়া আমরা তো কুরবানি দিতেছি, ওইখান থেকে তো তুই মাংস এমনিই পাবি, তোর আবার কুরবানি দেওয়া লাগবে কি লেগে? না স্যার, ওই আল্লাহ সামর্থ্য দিছে তাই ভাবলাম একটা ছাগল কিনে ফেলাই, তাই স্যার কুরবানির জন্য ছোট একটা ছাগল কিনেছি। গরিবের ঘোড়ারও ভাত খাইতে ভাত পায় না, চা খায়, ঠিক মতো ভাত কাপড়ের টাকা নাই, আবার কোরবানি। আল্লাহ দেখলে বাঁচি না। না মানে স্যার ওই হইছে ছাগল রাইখা গেট পাহারা দে, কোরবানি। তানি আসছিস? তুই আজও দেরি করলি। বড় বুবুর ওখানে মেলা কাম, এগুলো শেষ কইরা তারপর আইলাম। আচ্ছা বলতো, আমি কি তোকে টাকা কম দিই? তুই আমার কাছে এত বাহানা কেন করিস? এইটা আপনি কি কথা কইলেন? কত দেখি এটা আপনি কি কইলেন? আমি বাহানাটা করলাম কই? তা অবশ্য ঠিক, তুই বাহানা করস নাই, দোষ তো ওই মহিলার। ওই হিংসুরটা বজ্জাত হারামজাদি মহিলা যদি শুনে তুই আমার বাসায় আসবি, বিভিন্ন কাজের বাহানা করে তোরে আটকায় রাখে। আপনি যে কি কথাগুলো কোন বুবু, আসলে কাম ছিল, সত্যি কাম ছিল, মিছা কথা কইতাছি না। আচ্ছা বাদ দে, ওই মহিলা ঈদে তোর নতুন কিছু দিছে? এই জামাটা এটা আমরা দিয়ে দিছি। দেখছস হিংসুটা মহিলা কারবারটা দেখছস? আচ্ছা তুই বলতো দেখি, ঈদে কেউ করে পুরান জামা দেয়? এটা পুরান কই, এটা তো নতুন, কয়দিন আগে বানাইছি। আচ্ছা ঠিক আছে, তুই মন খারাপ করিস না, আমি তোকে ঈদে এবার একটা নতুন জামা কিনে দেবো। এখন তুই যা, অনেক কাজ পড়ে আছে, কাজগুলো করে যা। আচ্ছা এই কইতাছি, ঠিক আছে আমি কামগুলো সাইরে দিব। মনোযোগ দিয়া করবি। হ্যাঁ ফুলের টবগুলো পরিষ্কার করিস রে। আচ্ছা ঠিক আছে। ফুল বনে রে ভ্রমরা, নিশিতে যায় গো ফুল বনে, নিশিতে যায় গো ফুল বনে রে ভ্রমরা, নিশিতে যায় গো ফুল বনে, জ্বালাইয়া চাঁদের বাতি
রইছি সারা নিশি গো আমি কথা কব তোমার সনে রে ভ্রমরা নিশিতে যায় গো ফুলবনে। আচ্ছা বউ, তোমার ছাগল পছন্দ হয়েছে? আলহামদুলিল্লাহ অনেক পছন্দ হয়েছে। তুমি কি সত্যি খুশি হয়েছো? তোমার খুশিতে আমি খুশি হয়েছি না? খুশি হয়েছি, অনেক খুশি হয়েছি। আসলেই খুশি হয়েছো না এমনি এমনি করছো? মানে তুমি এমন কথা বলতেছো কেন? হয়েছি তো, অনেক খুশি হয়েছি। কিন্তু তোমার তো জামা কাপড় এখনো কিনে দিতে পারলাম না। এই একটা জামা কিনে দেওয়া যায় কিনা? তোমার এক কথা কয়বার বলবো? আমি কইছি না যে বড় বউ আমার একটা জামা দিছে, লাল জামা, এইটা পরে আমার প্রয়োজন করে। আচ্ছা যাই, গেটটা তালা দিয়েছি। আরে কই যাও? কিসের তালা? তালা তো দেওয়া আছে গেটে, যাওয়ান লাগবো না। তাই কইছি না যাওয়ান লাগবো না? বেলাল, এই বেলাল। স্যার, সব ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তুই আমারে কত, এই বাড়িতে বড় কে, আমি না ওই করিম? কেন স্যার, আপনি বড়। আমি বড়, তাইলে তুই আমার কাম আগে করবি না করিমের কাম আগে করবি? কি যে কোন স্যার, কাজ তো কাজ, সবই তো একই জিনিস। বেটা 2 দিন পরে ঈদ, তুই আমার গরুটারে খের বুসি কিছুই খাওয়াস না, আর ঠিক মতো খেয়ালও রাখস না। কিটা কইছে স্যার আপনারে? আমি তো নিয়মিত খেয়াল রাখি স্যার আপনার গরুর, আমি তো খাওয়াচ্ছি 3 বেলা। খাওয়াও? হ্যাঁ ঠিক আছে, ঈদের আর 2 দিন বাকি আছে। এই 2 দিনে প্রতিদিন 3 বেলা করে আমার গরুটারে খাওয়ায়া যত্ন করবা। তুমি আমার গরুটার উপরে সুখে পাইছো। কি যে কোন স্যার, আমি তো 3 বেলাই যত্ন নিচ্ছি স্যার। যাই হোক, তুমি ঠিকঠাক মতো গরুটার যত্ন নিও, বুঝছো? আমি উপরে গেলাম, আর ঘুমায়ও না, গেট ঠিকঠাক মতো পাহারা দাও। কিসের আচ্ছা স্যার, আমার গরুটার অবস্থা দেখছো? কই ঠিক আছে, 2 দিনে গরুটা শুকায় কাঠ হয়ে গেছে, দুর্ভিক্ষ লাগছে দেশে। স্যার আমি তো স্যার সময় নিয়ে আপনাকে 2 ভাইয়ের গরুরে একদম টাইম ধরে ধরে 3 বেলা খাতে দিচ্ছি। এত 2 ভাই করবি না, আমার গরুরে আগে খাওয়াবি, পরে রহিমেরটারে খাওয়াবি। এটা কোনো কথা বলেন স্যার? আমি যত্ন করে 3 বেলা দুটো গরুরে কোল ভুসি ঘাস নিজের হাতে খাওয়াচ্ছি স্যার। এই এই মোটা তাজা সবচেয়ে বড় আর দামি গরু কার? হ্যাঁ, কারটা? এটা কোনো কথা কইলেন স্যার? আপনারটার দাম বেশি। তাহলে আমারটারে আগে খাওয়াবি, আমারটারে খাওয়াই অন্য দুনিয়ার সব গরুরে খাওয়াবি। স্যার কুরবানির গরু তো কুরবানির গরুই স্যার, এর আবার কি আগে পরে আছে স্যার? দুইটারই সমান তালে একসাথেই খাওয়াচ্ছি স্যার। তুই কিন্তু মুখে মুখে বেশি তর্ক করস, আমি যা বলি তা শুনবি। আমার গরুর আগে খাওয়ায়া তুই আর তোর বড় স্যার না খায় মরে যাবি। ফাউল কথাটা। কি যে যন্ত্রণার মধ্যে আছি এই বাড়ির মধ্যে, আল্লাহ। তানিয়া, সিমু বুঝাম কিছু কইতাছুন? বস। কি করবেন কোন? আমি কি ফকির নাকি? কি সুন্দর শাড়ি, তাই খুব বানাইছে কিন্তু। এই নে 300 টাকা, নিজের পছন্দ মতো একটা সুন্দর ওড়না কিনে নিস। ঠিক আছে। শোন তানিয়া, আমি তোদের বড় বুবুর মতো না যে তোকে সেকেন্ড হ্যান্ড জামা দেব। টাকাটা দিলাম, নিজের পছন্দ মতো একটা সুন্দর ওড়না কিনে নিবি। ঠিক আছে। শোন, জামাটা যদি পুরানো হয়, যখন নতুন ওড়নাটা ব্যবহার করবি জামাটাও নতুন লাগবে। হ, হাসা কইছুন। আমি না একটা লাল রঙের ওড়না কিনব। ঠিক আছে, তোর যেটা ভালো। শোন, পরশুদিন তো ঈদ, অনেক কাজ আছে। মশলা বাটাবাটি করবি আর ফ্রিজে রেখে দিবি। আপনি যা যা কইবেন তাই তাই। হ্যাঁ, তাড়াতাড়ি কর। দরজাটা চাপাই দিস তো। আমি লাইটটা কি অফ করে দেবো? লাগবে না রে, তোর ভাই আসবে। এদিকে আসো। হ্যাঁ
কিসে? আরে খালায় খালায় কি কমু বউ কও কিসে? এত অধৈর্য হইছো কেন? হ্যাঁ আমগো প্রথম কুরবানি একটা ব্যাপার আছে না। যাও আমি ফু দিয়ে দিছি, তুমি অন যাইতে পারো। আচ্ছা ঠিক আছে, নামাজ পড়ে আসি। হ্যাঁ শুনো, হুম। তোমার কিন্তু সাতখান মানাইছে। সুন্দর লাগতেছে। হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ। যা নামাজ পড়ে আসি। সার্গোর কাছ থেকে আবার হেডেও শিখছো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই বেলাল এদিকে আয়। কই থাকস তোরে খুঁজে পাওয়া যায় না? স্যার ওই আমার ছাগলটা একটু কুরবানি দেওয়ার ব্যবস্থা করতেলাম স্যার। আরে বেটা তোর ছাগল রাখ, কষাইর লগে কাম কর। বেটা দুপুর হয়ে গেছে এখন পর্যন্ত আমার মাংস বাড়ি যায় নাই। আচ্ছা করতেছি, আপনার গোশত সব বাসায় দিয়ে আইছি, এইটুক শুধু দিলেই হয়ে যায়। ধরতেছি। তাই ঠিক আছে, তাড়াতাড়ি কর। কিরে জব্বার, আমার বড় গরুটা কুরবানি দিয়ে মাংস ঠিকঠাক মতো বাসায় দিয়েছিস তো? হ্যাঁ স্যার, আপনার গরু তো কখন বানায় বাসায় পৌঁছে দিয়েছি। বাসায় দিয়েছিস? হ্যাঁ বাসায়। বাহ বাহ বাহ, খুবই ভালো। গোশত বেশি হয়েছে না? হ্যাঁ স্যার, আপনার গরু তো আরো মিনিমাম 1 মণ মাংস বেশি হয়েছে। আরে বেড়া, তুই একটা বড় গরু দেখলি না, আমার আত্মাটা দেখলি না? এত বড় গরু বেড়া এত টাকা দিয়ে কুরবানি দেওয়ার কলজে কি সবার আছে নাকি? আর পাঠা যায় ওনার কলজা আছে আর কারোর কলজা নাই। এই বেটা, আমার গরু তো কতটুকু হইছে? স্যার আপনার গরু তো হয়েছে, কিন্তু এর গরুটা তো বড়। থাম, তো ওর চেয়ে কম হইছে আমার। না স্যার, এর গরুটা একটু বড় না। রাখ, এই তাড়াতাড়ি এগুলো বাসায় লয়ে আয়, আমি গেলাম। আচ্ছা স্যার আমি নিয়ে আসতেছি। ভাই ওইটা ধরেন। মাংস বেশি হয়েছে তো না? বড় গরু তো। জানাম বিকালে এরপর টাইম হইলো। গরিবরে দিলে কমে যাবে। আসসালামু আলাইকুম স্যার, আমার বউ বাচ্চা নিয়ে খামু কিছু মাংস দিন। আরে ভাইরে, কিন্তু একটু আগে তুই যার কাছে চাইলি না, সে হচ্ছে আমার আপন বড় ভাই। আমার ভাই যেহেতু তোর না করছে, এখন আমি যদি দিই, এটা ভাইয়ের সাথে একটা বেয়াদবি হয় না? বড় ভাই তো আমার, ঠিক না? রাগ করুন শোনো ভাই। হ্যাঁ যাও যাও, করে দিব না তোমার, আরেকদিন দিব না। যাও 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 যাও। একটা আজব অবস্থা, মানে দেশটার মধ্যে ফকিরে ভরে গেছে। একটা ঈদের দিন, এর মধ্যে কোনো শান্তি নাই। তার বউ বাচ্চা লিয়ে গোস্ত খাবো, আমার বউ বাচ্চা নাই। এই বেটা ওই হাড্ডিটা তোরে বেটা সব কই দিত। ফকিরে মাংস দেওয়ার সময় বড় ভাইয়ের কি সম্মান! বেয়াদব জানো কোনানকার। এই শুনো, কুরবানির মাংসগুলা ছোট ছোট প্যাকেটে করে ফ্রিজে রেখে দিবা, সারা বছর খাইবা, যখন মন চাইবে বাইর করে খাইবা। আমার বাপের বাড়িতে মিনিমাম কলম আধা মণ গোস্ত পাঠাইতে হবে। আরে তুমি এটা একটা কথা গেল, অবশ্যই পাঠামু। আমি ওই বাড়ির বড় জামাই, আমার একটা মান সম্মান আছে না? তুমি একটা কাজ করবা, গরুর পিছনের রানটা পাঠাই দিবা, ঠিক আছে? আর ওই যে কলিজা আছে, অর্ধেক কলিজা দিয়ে দিও, ঠিক আছে? তারপরে যে বট যে আছে, ওটা একটু সুন্দর করে পরিষ্কার করা, ওইখান থেকে কিছু দিয়ে দিও। আর ওই যে কাটা গরুর যে মাংস আছে, ওইখান থেকে 10-15 কেজি দিয়ে দিবা। এরপরেও তোমার যদি অন্য কারোরও দিতে ইচ্ছা হয় দিবা, এই সংসার তো তোমার। হ্যাঁ, বুড়া বয়সে বিয়ে করছেন না মানে কি যে কও না তুমি। আর শুনো, তোমার যদি আর কারো বাসা দেওয়ার লাগে, তুমি দেও না, সব তো তোমারই। তা তো আমি জানি, ঠিক আছে। ওই যে আমার এক খালাতো বোন আছে না, হ্যাঁ। আর ওর বাসায় স্যার, ও বড় স্যার,
স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি রে? না স্যার, আসলাম এই সারাদিন গোস্ত মোস্ত বানাইলাম, ভাবলাম যদি একটু গোস্ত টোস্ত দিতেন। আরে গোস্ত তো ফকির মিসকিন আত্মীয় স্বজন আশেপাশে বিলায় দিয়া যা ছিল সব আমার ফ্রিজের ভিতরে। তো তুই একটা কাজ কর, 200 টাকা লয়ে যা বাজার থেকে, গোস্ত কিন না, বাসায় যায় বউ পোলা লয়ে খা, আর আমার লিগে দোয়া কর, ঠিক আছে? আমি আবার কাজের মূল্যায়ন বুঝি, আমি আবার কারো দা ফ্রি কাজ করাই না, ঠিক আছে? যা আনন্দ কর। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। অনেকে আছে মানুষে কাম কাজ করে আর শ্রমের মূল্য দেয় না, কিন্তু আমি আবার সেরকম না, আমি শ্রমের মূল্যটা বুঝি, অনেকে আছে বোঝে না। না না না, ঠিক আছে, আমার জন্য তো ধরেন যে, শুনেন ভাই, মানুষের দেওয়া নেওয়ার হাতটা কিন্তু আমার বড়। আপনারা যে যাই বলেন না লিগে, বুঝছেন না? আপনি আমার যে বলছেন কথাটা, এটা আমি অবশ্যই চিন্তা ভাবনা করবো। এটা তো আমারও একটা ব্যাপার আছে, তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো থাকবেন, ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তুমি? স্যার না স্যার, আসছিলাম স্যার, সারাদিন গোস্ত টোস্ত বানাইলাম, যদি একটু গোস্ত টোস্ত দিতেন স্যার, বাড়িতে নিয়ে যেতাম। মানে মানে তুমি এখন গোস্তের জন্য আইছো? আরে ভাই, এক পিস গোস্ত বাইরে নাই, পুরা গোস্ত ফ্রিজের মধ্যে ঢুকাইছে। এখন তোমার আমি কই থেকে দিয়াম? আর তাছাড়া তোমার তো আমি টাকা দিছি, পুরাই আনছি না ভাই। যাও তো, যাও তো, যাও। না আনতাছি, মন চাইলে এসে বললো, একটা কিছু বললাম, মেজাজটা খারাপ করে দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একটা ট্রেডিশন শুরু হয়ে গেছে, মানে ফুরায় কাজ করবো, তারপরেও দেখা যাবো স্যার বকশিস দেন, অমুক দেন, তমুক দেন। মাংস কাটার জন্য গরুর টাকা দিছি, 1000 টাকা চাইছি, আমি 600 টাকা ফুরাই দিছি। এখন আবার আয় পড়ছে গোস্তের দিকে। আবার কিরকম? ও ভাই, আরে ভাই, আবার এটার জন্য ফোন করার লাগে? এই জফর ভাই, জফর ভাই। জি ভাই। কি ব্যাপার, আপনি খালি হাতে যাচ্ছেন? কাহিনী কি? না ভাই, কি বলবো আর, আসলে ওরা আমাদের থেকেও বড় গরিব। বড় সাহেবের কাছে গেছিলাম, হ্যাঁ 200 টাকা দিল। আর ছোট সাহেবের কাছে গেলাম, সে বলল যে মাংস সব ফ্রিজে ঢুকায় ফেলাইছে, দেওয়া যাবে না। তার মানে কি আপনার একটু গোশ দিদি? না ভাই। আপনি একটু দাঁড়ান ভাই, দাঁড়ান। বউ, বউ, তানিয়া, 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 ঘরের থেকে গোশের টুকরাটা নিয়ে আসুন একটু। যাও তো। এই জবর ভাই, এটা নিয়ে আপনার বাড়ি আছে তো ভাই? আরে সমস্যা নেই, আপনি নিয়ে যান না, যান যান। ভাই আজকে আসলে একটা জিনিস শিখলাম ভাই, টাকা পয়সা থাকলে ভাই মানুষ বড় লোক হইতে পারে না ভাই। বড় লোক হইতে গেলে বড় মন থাকা লাগে। ভাই দোয়া করেন ভাই আমার জন্য। আপনার জন্য অনেক দোয়া, আপনিও আমাকে দিকে দোয়া করবেন। আর এই গোশ নিয়ে বাড়ির সবাইকে নিয়ে একসাথে খাইবেন, ঠিক আছে? আপনিও দোয়া করবেন আমাদের জন্য, হ্যাঁ? যান। তুমি মিছা কথা কইলা, ঘরে তো কোনো গোশ নাই, তাহলে কইলা কেন যা আমগো গোশ আছে? শোনো, কুরবানি কেন দেয় মানুষ? আরে বাবা, কুরবানি মানে হলো নিজেরে বিলয় দেয়া। এই সামান্য একটু গোশের লোভে যদি নিজের মানবিকতারে নষ্ট করে দিই, তাহলে মরার পর আল্লাহ রাসূলের সামনে মুখ দেখাবো কি করে? তোমারে আমি আজকে নতুন করে চিন্তাছি, এই তোমারে আমি চিনতে পারতেছি না। আমি তোমার স্বামী হিসেবে পাইয়া সত্যি অনেক গর্ববোধ করতেছি গো। জানো, আজকে না, আজকের এই দিনটা যদি আমি না দেখতাম, তাহলে আমি জানতে পারতাম না যে তোমার মধ্যে এত ভালো মানুষ, এত ভালো মানুষ, এত ভালো মানুষ থাকে। Hmm.